বুধবার গভীর রাতে মাথাভাঙা ২ নং ব্লকের ঘোকসাডাঙ্গা ছোট শিমুলগুড়ি এলাকায় পথ দুর্ঘটনায় মৃত্যু হলো দুজনের। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে ঘোকসাডাঙ্গা থানার পুলিশ। একজন ঘটনাস্থলেই মারা যান, গুরুতর জখম অপরজনকে ঘোকসাডাঙ্গা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে এলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এক টোটো চালক জানান, মেলা থেকে বাড়ি ফেরার পথে বিষয়টি নজরে আসে পুলিশ ও টোটো চালককে। গুরুতর জখম ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যেতে অনুরোধ করলে হাসপাতালে নিয়ে আসে চিকিৎসকরা মৃত বলে জানায়। নন্দন বর্মন এবং নারায়ণ বর্মন নামে দুজনের এই পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। আরও জানা গিয়েছে তাদের বাড়ি নারায়ণ বর্মনের ১৯ বিশা গ্রাম পঞ্চায়েতের সুতারপাড়া এলাকায় ও নন্দনের বাড়ি প্রেমের ডাঙ্গার ধলগুড়ি এলাকায়। তাদের দুজনের বয়স আনুমানিক ১৮। পরিবার সূত্রে খবর, এদিন লতাপাতা গ্রামের কুশিয়ার বাড়িতে রাসমালা থেকে বাইকে ফেরার পথে এই দুর্ঘটনাটি ঘটে। তবে স্থানীয় বাসিন্দারা বা পুলিশ কেউই কিভাবে দুর্ঘটনা হয়েছে এই বিষয়ে কিছু জানায়নি। ঘোকসাডাঙ্গা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়, সঙ্গে মৃত যুবকের বাইক থানাতে নিয়ে আসে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই অ্যাক্সিডেন্ট হয়েছে দেখতে পেলাম, কি হয়েছিল, কি দেখেছো তোমরা? আমরা তো মেলা বাড়ি থেকে আসতেছিলাম, কুশিয়ার বাড়ি থেকে। তো আসার পথে দেখলাম ওইখানে অ্যাক্সিডেন্ট হয়েছে। কোথায়? কুশিয়ার বাড়ি মেলা বাড়ি একটু এইদিকে সামনে। তো ওইখানে একটা পুলিশ অফিসার ছিল, তো বললো ভাই যারা গাড়ি ঘোড়া নেয়। তো আমরা থামলাম ওইখানে, ঠিক আছে। তো থামার পরে এই স্যারটা আমাকে বললো যে একটু ধর। তো আমাকে ভয় লাগতেছিল, তো বাট আমি গেছি। স্যারটা অনেক ইয়ে করছিলো, রিকোয়েস্ট করছিলো যে ধর ধর ধর, কিন্তু আমি ওই রকম একটা আমার দেখার পর আমার ভয়, ছাড়টাই ধরছিল। তারপরে আর দুইটা ছেলে আসছিলো, ওই ছেলে দুইটা হেল্প করেছিল। তো বাট ওর যে একজনের জীবিত ছিল, যিনি শ্বাসকষ্ট ছিল, ওকে নিয়ে আমরা আসলাম। আসার পরে বাড়িটা পেমেন্ট ডাঙা।